কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিফুর সুরবি সরায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিফুর সুরবি সরায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি, এই আয়াতে আলোচনা হবে কিয়ামত সম্বন্ধে। কিসের সম্বন্ধে? কিয়ামত। কিয়ামতে কি হবে এবং কি ঘটবে সেই ইতিহাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কয়েকটি অসংখ্য সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। বরুণ করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকে নির্ধারিত হয়েই আছে। ইয়াওমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহু আকবার। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে 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 বের হয়ে আসবে। কি হয়ে আসবে? দলে দলে। وفتحت السماء فكانت أبوابا, আর আকাশসমূহ খুলে দেওয়া হবে। আকাশসমূহ খুলে দেওয়া হবে, ফলে তা শুধু দরজা আর দরজা পরিণত হবে। আল্লাহু আকবার। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে, ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে। কি হবে? মরীচিকায় পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআনের মধ্যে লাইন টু লাইন বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবে আর কেমনে পৃথিবীকে ধ্বংস করবে আর মানুষের কি অবস্থা হবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেন সূরা নাবা, সূরা নাজিআত, সূরা মুরসালাত, সূরা ইনফিতার, সূরা কাবুর। এই সূরাগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা করেছেন। শুধু তাই নয় আমার বন্ধুগণেরা, আমার বাবিজানরে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলো নাজিল করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সূরাগুলি যারা পড়বে তা নিজ চোখে অবলম্বন করতে পারবে কিয়ামতের কথা জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! এই কোরআন আমরা পড়ি না, জানি না, এজন্য আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীটা আমি কেমনে ধ্বংস করব, আর কেমনে এই পৃথিবীটা ফাটল ধরবে, আর ওই আকাশ সমূহ বিদীর্ণ হয়ে যাবে, জমিনের মধ্যে একাকার হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযাস সামাউ ফাতারাত, এ আকাশ সমূহ, কি সমূহ? এ আকাশ সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে একাকার হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মনে কি ভয় লাগতেছে? ভয় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কসম খায় বলতেছে, দুনিয়ার মানুষ শুনে নাও, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের কসম খায় বলতেছি বন্ধুরা আমার, বাবাজিরা ভালো শুনবেন। আল্লাহ রাব্বুল বলতেছেন যে কিয়ামত ভয়াবহ দৃশ্য হবে, আমি আমার কসম খায় বলি নাই, আমি বলতেছি ওই কিয়ামতের কসম খায় যে কিয়ামত এমন ভয়াবহ দুর্ঘটনা হবে সেদিন, সে কিয়ামতের কসম খায় আল্লাহ পাক বলতেন কিয়ামত অবশ্যই হবে। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল আকাশটাকে দেখুন দীর্ণ বিদীর্ণ করে একাকার করে জমিনের মধ্যে ফেলে দিবে। একদিকে তারকাটা দেখতেছেন না এতটুকু, তাই না? তারকা কতটুকু দেখা যায়? এতটুকু যে আতশ বাতাস ফুটকে ওঠে আর হারিয়ে যায়, তাই মনে করেন না? সম্মানিত হাজিরিন, ওই বিশাল তারকাটা আতশ বাতির মধ্যে এতটুকু না, দুনিয়ার চেয়েও বড়, মিলিয়ন মিলিয়ন বড়। ওই তারকাটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে খুলে খুলে ফেলে দেবে, একাকার হবে। যেমন আকাশ ভেঙে ভেঙে জমিনে পড়বে, আর তারকাগুলো খুলে খুলে একাকার হয়ে জমিনে পড়ে যাবে। কত বড় ভয়াবহ দৃশ্য! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু তাই না, ওয়াইজাল বিহারু ফুজিরাত, নক্ষত্র তারাগুলো চন্দ্রগুলো সবগুলো হারিয়ে যাবে, আর পাহাড়গুলোকে তুলে আছাড় দিয়ে ভেঙে ফেলা হবে। পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়টাকে কেন সৃষ্টি করেছেন জানেন? কেন সৃষ্টি করে জানেন? এই পাহাড়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি ওয়াল জিবালা আওতাদা, আমি এই পাহাড়কে সৃষ্টি করেছি শুধুমাত্র এই পৃথিবীকে টিকে রাখার জন্য, পেরেক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পেরেক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে যেখানে সেখানে উঁচু করে রেখেছে, যেন ভূমিকম্প আসলে যেন ভেঙে না যায়, মানে দুমকে না যায়। এই জমিনটা যেন দুমকে না, মানুষের ক্ষয় ক্ষতি যেন না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পাহাড় পেরেক স্বরূপ করে বেঁধে রেখেছে। কিন্তু আমরা দেখি সেই পাহাড়গুলো কেটে কেটে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কদম ঠিক কিনা? খবর পাইছেন? এর আগের মাস নভেম্বর মাসের 21 তারিখে ভূমিকম্প কত বড় দুর্ঘটনা হয়েছে? খবরে দেখেন নাই? পত্রিকা দেখেন নাই? এই পাহাড়গুলো কাটার জন্য এমন ঝুঁকিপূর্ণ হবে, মানুষেরা হতাশ হয়ে দৌড়াইতেছে। সামান্য একটি বিল্ডিং যদি আমার মাথার উপরে ভেঙে পড়ে তাহলে আমি আর বাঁচবো না,
এই ভয়েতে ছটফট করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমানকে ফেটে ফেটে জমিনের মধ্যে একাকার করে দিবে। সেদিন কোথায় পালাবে? কোথায় পালাবেন আপনারা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা নিজের পায়ে কুড়াল মারতেছি, আমরা তো নিজেই ক্ষতি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ক্ষতি করিও না। আমার যে সম্পদগুলো পেয়েছ, আমার যে নিয়ামতগুলো পেয়েছ, শুকর আদায় করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে কেন দিল? এই পাহাড়গুলো এই জমিনকে টিকে রাখার জন্য। যেমন একটা বাসার মধ্যে দেখেন না, ঘর তৈরি করতে খুঁটি লাগে কি লাগে না? খুঁটি দিয়ে যেমন আটকে থাকে, যেমন একটা কাঠার জন্য সেই খাটের কাঠগুলো আটকে থাকে। কিসের জন্য? কাটা, তাই না? এমনি লাগা যায়, জোরে লাগা যায়, আটকে না। তেমন ভাবে আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আনাচে কানাচে যে পাহাড়গুলোকে আমি সৃষ্টি করেছিলাম, সেই পাহাড়গুলো তো আপনারা কেটে কেটে নষ্ট করে দিয়েছ। নিজের এই বিপদ নিজে এটা নিয়ে আনতেছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে দেখেন, সামান্য একটি ভূমিকম্প, একটা ঝাঁকি মারলে সমস্ত মানুষ ভয়ে আতঙ্কে দৌড়াদৌড়ি করে, ছটফট করে, কোথায় পালাবো, কোথায় ভাগবো, ভাগার কোনো বুদ্ধি না। করবে ঠিক কিনা? তা আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল আকাশটাকে যখন ফেটে ফেটে যখন জমিনের মধ্যে একাকার করে যখন ফেলে দিবে, আর তারকাগুলো খুলে খুলে একটার পরে একটা পড়তে থাকবে, আর পৃথিবীর মানুষেরা দৌড়াদৌড়ি করবে, কোথায় পালাবো, কোথায় যাইব, কোথাও পালাবার কোনো পথ পাইবে না, শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া। কি ভয়াবহ দৃশ্য! একদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সবই বলেছে, এই জমিন কেমনে ধ্বংস করবে, এই পাহাড় কেমনে ধ্বংস করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই নয়, আমি এই দুনিয়াকে ধ্বংস করব, আবারও পুনরায় আপনাদেরকে জীবিত করে তুলবে। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইযাল কুবুরু বু'সিরাত, কবর থেকে উৎকীর্ণ করা হবে। কাদেরকে? আমাদেরকে। আমরা ভাবি যে এই দুনিয়াটা আমাদের জন্য আর কখনো মরতে হবে না, তাই ভাবি না? আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আল্লামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা? তোমাদেরকে আমার কাছে কি ফিরে আসতে হবে না, সেটাই কি মনে করছ? তাই মনে করেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আন তুরাকা সুদা। আল্লাহু আকবার বলেন। মানুষ কি ভেবেছে যে তোদেরকে নিরর্থক করে বানাইছি? মোটেও না। এই সৃষ্টির পিছনে বিচক্ষণতার দাবি রয়েছে। আমরা ভাবি যে আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা খাইব, দাইব আর ঘুমাইব, আমাদেরকে মরতে হবে না, আল্লাহর কাছে যাইতে হবে, এটাই মনে করেন? পৃথিবীর মানুষেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে যেমনে সৃষ্টি করেছি একদিন তোমাদেরকে নিয়ে যাব। পৃথিবীকে যেমনে সৃষ্টি করেছি, পৃথিবীও শেষ হবে, এই মানুষগুলো শেষ হয়ে যাবে। সেদিনটার নাম কি? কিয়ামত। কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যে আকাশটা ভেঙে ভেঙে জমিনের মধ্যে একাকার ফেলে দেব, আর ওই আকাশটা ভেঙে পড়বে কিসের মতো? বইয়ের পৃষ্ঠার মতো। কিসের মতো? যেমন একটি খাতা, যেমন আমরা উলট পালট করি না, একটার পরে একটা ফেলে দিই, আরেকটার পর আরেকটা, এরকম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল আকাশটা এমন ভাবে দুর্ন বিদুর্ন করে
ভেঙে ভেঙে জমিনের মধ্যে ফেলে দিবে, আর মানুষেরা একাকার হবে, হায় 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 আফসোস করতে থাকবে। পালাবার কোনো পথ নাই, কোথায় যাব কোথায় ভাগবো, আর কোনো পালাবার বুদ্ধি নাই, একমাত্র ঠাই আছে শুধুমাত্র আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? সেই আল্লাহর জন্য আমরা কি করেছি? আমরা তো দুনিয়ায় পেয়েছি, সংসার পেয়েছি, সব কিছু পেয়েছি, আল্লাহর কি ইবাদত করছি বলেন? এই দুনিয়াতে আমাদের জন্য আল্লাহ রাব্বুল বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন প্রত্যেকটি জীবনতওয়ালা এই মানুষগুলো, যতগুলো পশু পাখি আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পালাবার কোনো বুদ্ধি আছে? ভাগবার কোনো বুদ্ধি আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কথা কোরআন দিয়ে বুঝে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা এই গুনাহ থেকে ফিরে আসো, এই গুনাহ করে দেখো। এই এমন একটি কোরআন, পৃথিবীর সব কিছু কোনো কিতাবের মধ্যে পাওয়া যেতে নাও পারে, অন্য অনেক কিতাবে পাওয়া যেতে না পারে, কিন্তু এই কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা নোট করে দুনিয়ার মানুষের কাছে বিলিয়ে দিয়েছে। যেমন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, এই পৃথিবী কেমনে ধ্বংস হবে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তোমরা একটু কোরআনটা পড়ো আর খুলে দেখো আমি কেমনে পৃথিবীকে তৈরি করেছি, কেমনে ধ্বংস করব, মানুষগুলোকে কেমনে ধ্বংস করব। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ দামি বান্দার কি করে? 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত কোনটি? এই মানুষ। আর এই মানুষ আল্লাহর সাথে নাফরমান করতেছে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর উপরে যতগুলো মাখলুকাত আছে, সব কিছু মাখলুকাতের চেয়ে আমার শ্রেষ্ঠ মাখলুকাত, সেরা মাখলুকাত এই মানুষ। কি? এই মানুষ শ্রেষ্ঠ মাখলুকাত হয় আমরা কি করলাম? কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কেমনে এই পৃথিবীকে ধ্বংস করবে? আল্লাহ রাব্বুল বলতেছেন, একদিকে দেখেন সাগরের পানি শুকিয়ে যাবে, কি হবে? কিয়ামতের দৃশ্যগুলো বলতেছি, শুনেন ভালো করে শুনেন। একদিকে সাগরের পানিগুলো মিশিত হয়ে যাবে, আর ওই সাগর থেকে অগ্নিকুণ্ড উঠতে থাকবে, আর মানুষেরা তৃষ্ণায় কলিজা ফাটে যাবে, পানি পানি করে চিৎকার দেবে, কোনো পানি পাইবে না। সেদিন কার চিন্তা কে করে? কথা ঠিক কিনা? আজকে আপনি অসুস্থ হন, আপনার সন্তান আপনার বাসা আছে, সেবা করতেছে, আর সেদিন দৌড়াদৌড়ি করতে হুঁশ পাবেন না। এই যে সাবধান হয়ে যাও। সম্মানিত হাজিরিন, একদিকে ওই সাগরের পানিগুলো মিশ্রিত হয়ে গেল, আরেকদিকে ওই পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচ্ছন্ন হয়ে পড়তেছে। কত বড় দৃশ্য, ভয়ঙ্কর কথা। একদিকে পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দেবে, পাহাড়কে তোলা ছাড়া দেবে, আর ওই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচ্ছন্ন হবে, একাকার হয়ে যাবে, একটা ফাঁকা ময়দান হয়ে যাবে। একদিকে মানুষেরা দৌড়াদৌড়ি করে, বনের পশু পাখিগুলো একদিকে হইবে, কোথায় পালাবে, কোথায় যাবে, কোনো বুদ্ধি নাই। একমাত্র বুদ্ধি আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আফসোস, আজকে দেখেন কত মানুষ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে। বর্তমানে জামানায় দেখেন ছোট সন্তানদেরকে যে বলা হয়, বাবা তোমার শেষ নবীকে, সে বলতে পারে না। মুসলমানের বাচ্চা হয়, শেষ নবীর নাম শুদ্ধা ভুলে গেছে। কথা বলে ঠিক কিনা? আজকে যুগ জামানা কোথায় যাইতেছে? আজকে এই দিনে শিক্ষা আমাদের সন্তানদেরকে না দেওয়ার কারণে তারা নবীর নামটাও বলতে পারে না। সম্মানিত হাজিরিন, এই পাহাড় পর্বতগুলো, এই জমিন, এই গোটা সমুদ্রগুলো সব বিস্মিত হয়ে যাবে, পৃথিবীর মানুষরা দৌড়াদৌড়ি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল রে, ও ইসরাফিল,
সিংহায় ফুঁক দিয়ে রে, সিংহায় ফুঁক দে। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, দুনিয়াটা থর 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 কাঁপবে, পৃথিবীটা একাকার হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে, একটা হাসরের ময়দান হবে। যেমন পৃথিবীর উপরে দেখেন না এই বাতি, কি বাতি, বাতির উপরে দেখেন না পোকামাকড়গুলি কেমন করে, একটার পরে একটা উলট পালট হয় না, হয় কি হয় না, কথা বলে। যেমন পোকাগুলো উলট পালট হয়, তেমনি ভাবে এই মানুষগুলো কার উপরে কে বাড়ি খাবে, সেদিন কোনো দেখার বুদ্ধি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে ফুঁক দেওয়ার কথা বলবে, ইসরাফিল দেরি করবে না। আল্লাহ বলবেন কোন দুনিয়াটা সৃষ্টি হয়ে গিয়েছিল, আর যখন বলবে ফায়াকুন, দুনিয়াটা শেষ হয়ে যাবে। পৃথিবীর মানুষ সজাগ হয়ে যাও, এই পৃথিবীটা আমাদের জন্য নয়, এই দুনিয়া আমাদের জন্য নয়, এই বিবি বাচ্চারা আমাদের জন্য নয়, আমাদের জন্য শুধুমাত্র কি কবর, কবর। সম্মানিত হাজিরিন, ইয়াউমা ইয়াফিরু মিনহু আখি, ওই হাসরের ময়দানে না চিনবে কোনো ভাই, না চিনবে কোনো বোন, না চিনবে কোনো আত্মীয় স্বজন, কেউ চিনবে না। বাবাজিরা আমার, বন্ধুরা ভালো করে মোহাব্বত করে শুনে নেবেন। হাসরের ময়দানে এমন অবস্থা হবে মানুষের, কোন মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, কেউ কারো কোনো কাজে আসবে, আসবে, আসবে না, কেউ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটি বান্দাকে যখন বলবে, ও আমার বান্দা শুনে নাও, পৃথিবীতে যা কিছু করেছ, আজকে তোমার নেকির বললাতে, তোমার আমলের বললাতে একটা নেকি শট আছে, কি আছে? আল্লাহ কিন্তু প্রশ্ন করবে। তখন বান্দাকে বলা হবে, বান্দা যাও, একটা নেক আমল কোথায় পাবে, নিয়ে আসো হাসরের ময়দানে। কোথায়? হাসরের ময়দানে আল্লাহর বান্দাকে যখন বলা হবে, ও আমার প্রিয় বান্দা যাও, একটা নেক আমল আমার কাছে হাজির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেব।